তো শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন। সেটি হলো, মধ্যযুগে ইউরোপে ম্যাজিক বা জাদুবিদ্যার উপরে আলোকপাত করো। বিশ্বের সকল দেশেই কোনো না কোনো সময়ে জাদুবিদ্যার মতো কুপ্রথা প্রচলন ছিল। মধ্যযুগে ইউরোপেও জাদুবিদ্যার প্রচলন ছিল। খ্রিস্টানরা জাদুবিদ্যাকে পিশাচের সঙ্গে সম্পর্কযুক্ত বলে প্রচার করেন এবং জাদুবিদ্যাকে খ্রিস্ট ধর্ম বিরোধী বলে আখ্যা দেন। 1 নম্বর পয়েন্ট, জাদুবিদ্যা। ম্যাজিক বা জাদুবিদ্যা বা মায়াবিদ্যা হলো প্রাকৃতিক বা অপ্রাকৃত সত্তা ও শক্তিকে ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু বিশ্বাস বা আচার আচরণের আয়োজন। সাধারণভাবে এটা বলা হয় যে ধর্ম ও বিজ্ঞান উভয় থেকে আলাদা বলে বিবেচিত নানা ধরনের বিশ্বাস এবং রীতিনীতি ম্যাজিক বা জাদুবিদ্যার প্রয়োগ ঘটানো হয়। 2 নম্বর, বিষয় ও উদ্দেশ্য। জাদুবিদ্যায় মূলত 3টি বিষয় থাকে: মন্ত্রপুত বস্তু ও মন্ত্রাচার। জাদুবিদ্যার কেন্দ্রে থাকে শয়তান। অনিষ্টকারী শয়তান মন্ত্র আওড়ে বিভিন্ন উপকরণের প্রয়োগ ঘটিয়ে বিভিন্ন বিষয়ে তার উদ্দেশ্য পূরণ করে, যেমন শত্রুকে অভিশাপ দেওয়া, বন্ধ্যাত্ব দূরীকরণ, বশীকরণ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, গর্ভবতী নারীর গর্ভপাত, শিশুদের প্রাণনাশ। এক কথায় সার্বিক রূপে ক্ষতি সাধনের লক্ষ্যে বা নিজের আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যেই জাদুবিদ্যার সাহায্য নেওয়া হতো। 3 নম্বর পয়েন্ট, জাদুবিদ্যার উপকরণ। জাদুবিদ্যা প্রয়োগ করা হয় বিশেষ প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ, কিছু নির্দিষ্ট উদ্ভিদের অংশ এবং জড়বস্তুর উপর, যেমন মানুষের মাথার চুল, হাত ও পায়ের নখ, পাখির নখ, পালক, গাছগাছড়ার শিকড়, ঝুড়ি, কড়ি, সোনা, রূপা, তামা ইত্যাদি। 4 নম্বর, প্রতিকার। জাদুবিদ্যায় জাদুকারী চিহ্ন, তাবিজ, কবচ, মাদুলি, ঝাড়ফুঁক, জল পোড়া, নুন পোড়া এবং দালানের দেওয়ালের ভিতর ঘোড়ার খুলির মতো দেখতে জিনিসপত্র দিয়ে জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক জাদু বা পাল্টা জাদু প্রয়োগ করা হতো। অনেক সময় জাদুকরকে তার মন্ত্র তুলে নিতে রাজি করানো বা বাধ্য করা হতো। তবে বেশিরভাগ ক্ষেত্রে জাদুবিদ্যা প্রয়োগকারী ডাইনিকে নির্যাতন করা হতো বা হত্যা করা হতো বা নির্বাসনে পাঠানো হতো। 5, জাদুবিদ্যার চর্চাকারী। জাদুবিদ্যার চর্চাকারীদের নানা নাম ছিল, যেমন ডাকিনী, যোগিনী, ওঝা, গুণিন প্রভৃতি। কথিত আছে তারা শয়তানের কাছ থেকেই গুপ্তবিদ্যা রপ্ত করেছিলেন। এই সময় ওঝারা একধারে চিকিৎসক, পুরোহিত ও জাদুকরের ভূমিকা পালন করতেন। 6 নম্বর, জাদুবিদ্যার প্রকারভেদ। জাদুবিদ্যা প্রধানত তিন রকমের হয়, যথা 1, হোয়াইট ম্যাজিক, অর্থাৎ যে জাদুবিদ্যায় মানুষের উপকার হয়। 2 নম্বর, ধূসর জাদু, যেটি হোয়াইট জাদুর মতোই পরোক্ষভাবে মানুষের উপকার করে। 3, ধ্বংসাত্মক জাদু বা ব্ল্যাক ম্যাজিক, যেটি শুধুমাত্র মানুষের ক্ষতি করার কাজে ব্যবহার করা হয়। 7, ইউরোপের বিভিন্ন দেশে জাদুবিদ্যা। ইউরোপের মধ্যে মিশর, গ্রিস, রোম, ইটালি সহ ইউরোপের নানা দেশে জাদুবিদ্যা প্রচলিত ছিল। মিশরে হারমেস ছিলেন জাদুবিদ্যার পথিকৃৎ। গ্রিকদের কাছে জাদুবিদ্যার দেবী ছিল হেকেটি। গ্রিকরা জাদুবিদ্যা চর্চার লক্ষ্যে এক বিশেষ ধরনের বর্ণমালা তৈরি করেছিলেন। পবিত্র কালি দিয়ে এগুলি লেখার সময় বারবার উচ্চারণ করতেন। রোমে জাদুকররা স্বপ্ন বিচার, কোষ্ঠী বিচার এবং নারী বশীকরণ জাদুবিদ্যা জানত। উপসংহার: মধ্যযুগে পৃথিবীর প্রায় সকল জাতিগুলির মধ্যেই জাদুবিদ্যা ছড়িয়ে পড়েছিল। এই জাদুবিদ্যা এক কথায় ছিল সমাজের প্রগতি ও উন্নতির ক্ষেত্রে নিন্দনীয় ও বিপজ্জনক। এই সত্য ধীরে ধীরে উন্মোচিত হলে রেনেসাঁসের সুবাদে বিজ্ঞান চর্চা ও যুক্তিবাদের প্রসার পর্যন্ত জাদুবিদ্যা থেকে সমাজকে মুক্ত করতে পেরেছিল। তো এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ধন্যবাদ।